হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এনবিএম এডুকেশন পয়েন্টে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় রাশিমালা নিয়ে। ওই অধ্যায়ের যে বেসিক যে বিষয়গুলো ছিল, মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয় নিয়ে আমরা কী করেছিলাম, আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 4.1, যেটা অধ্যায় 4-এরই একটা অংশ। সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। একেবারে উদাহরণ থেকে শুরু করে অনুশীলনীর বিষয়ভিত্তিক যে অঙ্গগুলো আছে, অনুশীলনীর প্রশ্নগুলো আছে, ওগুলো আমরা বইয়ের সমাধান করব প্রশ্নগুলো। তো আমরা গত ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল বীজগণিতের প্রতীক, তারপর চলক, সহগ ও সূচক। হ্যাঁ, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার প্রক্রিয়া চিহ্ন যেগুলো ছিল, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, হ্যাঁ, বীজগণিতে এগুলোর ব্যবহার, সেগুলোর যে মৌলিক যে বিষয়গুলো বীজগণিতে হয়, সেগুলো নিয়ে কী করেছিলাম, আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়, ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের যে আপনার অনুশীলনী 4.1 যে অঙ্কগুলো আছে উদাহরণ সহ আমরা প্রত্যেকটা অঙ্ক দেখার চেষ্টা করব, মানে দেখাই দিব। আর তারপর পাশাপাশি আমি আরেকটা বিষয় বলবো, যারা যারা ক্লাস, এটা 2 নম্বর ক্লাস, আজকে ক্লাসটা ক্লাস নাম্বার 2, আগেটা ছিল ক্লাস নাম্বার 1। এটা এই অধ্যায়ের ক্লাস নং 2। হ্যাঁ, তো যারা ক্লাস নাম্বার 2টা শুরু করবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ক্লাস নাম্বার 2টা শুরু করার আগে আপনার ক্লাস নাম্বার 1টা দেখে আসেন, যেটা আমাদের কী করা আছে, আমাদের গ্রুপে দেওয়া আছে, আমাদের গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এবং ওইখানে আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এবং তার পাশাপাশি ক্লাস শুরু করার পূর্বে আমি একটা কথা বলে নিই, যারা যারা আমাদের গ্রুপে এখনও জয়েন করেননি ফেসবুকে, হ্যাঁ, আপনাদের যারা বন্ধু আছে, প্লাস আপনাদের সহপাঠী যারা আছে, যারা আমার ক্লাসটা দেখছেন, সবাই আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে ফ্রি কোর্স বাই আসাদুজ্জামান বিজয় ফর ক্লাস 6 to 10 এই যে গ্রুপটা আছে ফেসবুকে, এই গ্রুপে আপনারা সবাই জয়েন হন। এবং পাশাপাশি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এনবিএম এডুকেশন পয়েন্ট। তো এনবিএম এডুকেশন পয়েন্টের যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। যেই সাবস্ক্রাইব করার পাশাপাশি সাবস্ক্রাইব করলে আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হবে, সেই ভিডিওগুলো খুব দ্রুত আপনারা অতি সহজে যখন আপলোড হওয়ার পাশাপাশি আপনাদের নোটিফিকেশন চলে যায়, আপনারা দেখতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার, মূল বই পৃষ্ঠা নাম্বার 78, মূল বই পৃষ্ঠা নং 78, পৃষ্ঠা নং 78-এর উদাহরণ 1। উদাহরণ 1। আচ্ছা, উদাহরণ একে এখানে বলা হয়েছে যে নিচের বীজগণিত রাশি দ্বারা কী বোঝায়। নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায়। আচ্ছা, নিচে কতগুলো বীজগণিত রাশি দেওয়া আছে, ওগুলো আমরা তুলব এখন। নিচে বীজগণিত রাশি দ্বারা কি বোঝায়, হ্যাঁ, এটা উদাহরণ 1 নম্বর দেওয়া আছে, মূল বইতে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, মূল বইটা খুললে আপনারা এটা দেখতে পাবেন। আচ্ছা, নিচে বীজগণিত রাশি দ্বারা এখানে কতগুলো বীজগণিত রাশি দেওয়া আছে। 1 নম্বর 8x, এটা 8x, এটা একটা বীজগণিত রাশি। এখানে প্রায় টোটাল 4টা বীজগণিত রাশি দেওয়া আছে, আমরা একটা করে সমাধান করে একটা করে তুলব। হ্যাঁ, 8x এই বীজগণিত রাশি দ্বারা এটা এখানে কী বোঝায়, এখানে 8x। আচ্ছা, আমরা একটা আলোচনা করেছিলাম যোগ, বিয়োগ, গুণ, ভাগ, প্রক্রিয়া চিহ্ন, সহগ, চলক, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে। তো 8x দ্বারা কী বোঝায়, একটু বিষয়টা যারা 1 নম্বর ক্লাস করেছেন তারা খুব সহজেই বুঝতে পারবেন বিষয়টা। এখানে যদি 8x দ্বারা এখানে যদি কোনো যোগ চিহ্ন থাকতো, ধরেন 8 যোগ x আছে, হ্যাঁ, তাহলে আমরা কী বুঝতাম যে এটাকে যোগ বা প্লাস বোঝায়। ঠিক আছে, 8x দ্বারা কী বোঝায়, 8-এর সাথে x-এর কি যোগ বোঝায়। 8 - x থাকলে কী বোঝায়, 8-এর সাথে এটা কী বোঝায়, 8-এর সাথে সেটা বিয়োগ বোঝায় x-এর। যদি 8 গুণন x হয়, তাহলে 8-এর সাথে কী বোঝায়, x-এর কী বোঝায়, আপনার গুণ বোঝায়। যদি 8 ভাগ x হয়, তাহলে কী বোঝায়, ভাগ বোঝায় নাকি, কেন কী বোঝায়, ভাগ বোঝানো হয়।
আর এখানে কিন্তু এখানে কি আছে, এখানে কোনো চিহ্ন কি করা নেই, ব্যবহার করা নাই, চিহ্ন কি করা নেই, কোনো মাঝখানে কোনো চিহ্ন ব্যবহার করা নাই। তাহলে আমরা জানি যে এই যে গুণ চিহ্নটা আছে, এই যে এটা ইন্টু যেটাকে বলা হয় ইন্টু, হ্যাঁ, ইন্টুর ক্ষেত্রে 8 গুণন x সমান আমরা এটাও কি আমরা লিখতে পারি, এবং আমাদের বই পুস্তকে এবার বিভিন্ন জায়গায় এটাই দেওয়া থাকে সাধারণত। তাহলে স্যার এটা দ্বারা কী বোঝায়, এটা দ্বারা বোঝা হচ্ছে এক্সের 8 গুণকে বোঝায়। কিসের গুণকে বোঝায়? এক্সের 8 গুণকে, নট 8-এর 1 গুণকে বোঝায়। বুঝতে পারছেন? এক্সের 8 গুণকে কেন আমি বললাম এক্সের 8 গুণকে বোঝায়, বলতে পারেন যে এক্সের 8 গুণকে কেন বোঝায়, কারণ এক্সের 8 গুণকে এই কারণে বোঝায়, এক্সটা হচ্ছে স্যার চলক, কি এটা চলক, কি চলক, এবং 8টা হচ্ছে কি সহগ, 8টা হচ্ছে কি সহগ। এখন নর্মালি বিষয় যেটা, ধরেন সাপোজ মানে আপনি একটা প্রতিষ্ঠানের মালিক, বা ধরেন মনে করেন স্বাভাবিক আপনি হ্যাঁ একটা প্রতিষ্ঠানের মালিক বা একটা জায়গার প্রধান, এবং আপনার সহকারী যে আরেকজন আছে বা মানে স্বাভাবিক সবসময় থাকে সব জায়গায়, তো এই সহকারী নামটা আগে আসে না এই যে প্রধান তার নামটা আগে আসে? বলে না অমুকের সহকারী, বলে না অমুকের সহকারী, তা তার নামে কি সেটার পরিচয়টা হয়। তো এখানে চলকটা হচ্ছে প্রধান, চলকটা কি এক্সটা হচ্ছে প্রধান, চলকটা হচ্ছে চালান, চলকটা হচ্ছে কি প্রধান। মানে স্বাভাবিক যদি আমরা যদি ব্যবসা চিন্তা ভাবনা করি, তাহলে যে চালান যেটা থাকে মানুষের ক্যাপিটাল যেটা, হ্যাঁ, ওই চালানটার উপর দিয়ে লাভটা নির্ভর করে, নাকি চালানের কথা বলে, ধরেন 50,000 টাকা চালান খাটানোর পরে আমি 5,000 টাকা লাভ পেয়েছি, তো সেখানে যদি সেটা যদি বলে 50,000 টাকার উপর বেস করে যদি বলা হয় যে এটা আমরা এত টাকা লাভ পাইছি, তাহলে আমরা কেন এখানে বলবো না যে এক্সের 8 গুণ, কারণ এক্সেরই তো 8 গুণ, এক্সের 8 গুণ না। এখন 8 তো আমি লিখলাম, 8 তো অনায়াসে লেখাই যায়, 8টা তো লিখছি, 8 তো 8ই কি, এখন এটার পরিচয় কি, শুধু 8, শুধু 8 না, এটা শুধু 8, এটার আগে পিছিয়ে যদি কিছু বসে এক্স বসে বা ওয়াই বসে, বুঝতে পারছেন বিষয়টা, কারণ এটা 8, এটা তো আমরা জানি 8, এটা 8-এর কিসের জন্য বলছে, 8 কি 8টা কলম না 8টা সংখ্যা না কি? এখন যদি 8টা কলম বোঝায় তাহলে কি 8টা কলমটা বুঝেছে, মানে কলমকে বুঝেছে, কলমের 8টি অংশ, ঠিক আছে। তো ঠিক সেমভাবে মনে করেন যে মানে সাপোজ মনে করেন ছেলে সন্তান বা মেয়ে সন্তান অনেকেরই তো আছে না, এখন বলে যে অমুকের ছেলে তমুকের ছেলে, বলে না, যে যার বাবা মা তার নামে পরিচয় হয়, মানে যে প্রধান, মানে যার উপর বেস করে আসছে। তো এই 8টা আসছে হচ্ছে এই এক্সের উপর বেস করে, এক্সটা হচ্ছে চলো, তাই আমরা বলতে পারি কি অনায়াসে যে এক্সের 8 গুণনকে বোঝায়। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দশটা, হ্যাঁ এখানে আমরা লিখতে পারি হচ্ছে, এখানে আমরা উত্তরে আমরা লিখবো, সেটা এটা একটা প্রশ্ন না, আমরা এখানে সমান সমান দিতে পারি, সমান সমান দিয়েও লিখতে পারি, এই ট্যাক্স সমান সমান এই ট্যাক্স দ্বারা, এই ট্যাক্স দ্বারা যেহেতু গুণ হয়েছে এখানে, হ্যাঁ গুণ হচ্ছে না, কারণ এখানে 8 গুণন এক্স বা 1 গুণন আর যেটাই হোক না কেন এই ট্যাক্স লিখতে হয়, কারণ এখানে যখন গুণ হয় তখন কি চিহ্নটা মাঝখানে না দিলেও চলে এবং দেওয়া লাগে না, ঠিক আছে। যখন মনে করেন যে একটা সহগ বা একটা চলক বা দুইটা চলক, উভয় চলক বা উভয় সহগ, এক চলক মানে একাধিক চলক অথবা একাধিক সহগ বা একাধিক চলক সহ একসাথে যদি বসে, মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আপনার ধরে নিতে হবে, বুঝতে হবে সেটা কি আপনার কী অবস্থা আছে, গুণ অবস্থা, তাদের মধ্যে কী সম্পর্কে বিরাজমান, সেটা অবশ্যই কী সম্পর্কে বিরাজমান, গুণের সম্পর্কে বিরাজমান। তাহলে আমরা লিখতে পারি এই ট্যাক্স দ্বারা এখানে হ্যাঁ এক্সের 8 গুণ কে বোঝানো হয়েছে। এই ট্যাক্স দ্বারা কী করা হয়েছে, এক্সের 8 গুণকে বোঝানো হয়েছে। কিসে বোঝানো হয়েছে? এক্সের 8 গুণকে কী করা হয়েছে, এখানে বোঝানো হয়েছে। শেষ, আমার অঙ্ক শেষ। 2 নম্বরে চলে যাই আমরা। a প্লাস 5b, a প্লাস 5b, এখানে কি বোঝানো হয়েছে একটু দেখেন। এখানে যেমন একটা অংশ ছিল, এখানে কটা অংশ, একটা দুটো অংশ, কটা অংশ, দুটো অংশ। এখানে a প্লাস 5b দ্বারা কী বোঝানো হয়েছে, এ একটা চলক, এই বি আর 5bটাকে একটা মানে অন্য একটা অংশ, একটা বি, মাঝখানে কী সম্পর্ক, যোগের সম্পর্ক। কী সম্পর্ক, প্রক্রিয়া চিহ্ন কী আছে এখানে, যোগ চিহ্ন আছে। কী চিহ্ন আছে এখানে, যোগ চিহ্ন আছে। যেহেতু যোগ চিহ্ন আছে, তা আমরা এখানে লিখতে পারি হচ্ছে কি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে, এখানে জানেন সমান সমান যেহেতু দিয়েছি লিখবো, এখানে a প্লাস 5b দ্বারা, এখানে a প্লাস 5b দ্বারা
এখানে কিছু আছে, এ চলক তো শুধু এ চলকই আছে, এর সাথে তো কিছু নাই আমাদের। তাহলে আমরা লিখবো এর সাথে এর সাথে এর সাথে এখানে দেখেন বি কিন্তু একা নেই, বির সাথে কি আছে, একটা 5 আছে, কি আছে, একটা 5 আছে। তো আমরা লিখতে পারবো এখানে এর সাথে বি। আচ্ছা, আমরা এখানে যখন লিখছিলাম তখন কি বলছিলাম 8-এর x গুণ, নাকি বলছিলাম x-এর 8 গুণ, কোনটা লিখছিলাম? আমরা অবশ্যই লিখছিলাম x-এর 8 গুণ কি বোঝানো হয়েছে নাকি? কিন্তু এখানে আপনার ঠিক সেমভাবে কি এই বি এখানে চলক আর 5টা হচ্ছে সহগ, তো অবশ্যই চলক যেটা বেস মানে সেটার উপরে কি সবসময় আপনি কী করবে, আপনার নির্ভর করেন বিতে, যেটা কথা বুঝতে পারছেন? তো এখানে আমরা লিখতে পারবো যে এটা এখানে মাঝখানে কিছু আছে, কিছু নাই, কিছু নাই মানে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। ঠিক সেম এটার মতো এখানে কিছু ছিল না মাঝখানে, তার মানে কি সম্পর্ক ছিল? এটা গুণের সম্পর্ক ছিল। ঠিক সেমভাবে কি এখানে 5 বির সাথে কি 5 বির মাঝখানে এখানে কিছু নাই মানে কি আছে, এখানে এটা 5-এর সাথে বি এর সাথে গুণের সম্পর্ক আছে। তাহলে এখানে এ এর সাথে বি এর 5 গুণের বি এর কয় গুণন 5 গুণের যোগকে বি এর 5 গুণের যোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, বি এর 5 গুণের যোগকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? কারণ দেখেন এখানে এর দ্বারা a + 5b দ্বারা এর সাথে হ্যাঁ এই বি এর 5 গুণের যোগকে, কারণ যোগ চিহ্ন যেটা আছে যোগকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এটার সাথে এটা গুণের সম্পর্ক, এটার সাথে এটা গুণের সম্পর্ক না, মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে না, এই দুটার সাথে কি সম্পর্ক? যোগের সম্পর্ক। কথা কি বুঝতে পারছেন? ব্যাস, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, নাম্বার 3, (3x - 2) 3x - 2 দ্বারা এখানে কী বোঝানো হয়েছে? 3x - 2 দ্বারা এখানে দেখেন এই প্রথমে যেটা থাকবে আমি আপনাকে বলে দিই, সবাইকে সবার উদ্দেশ্যে বলছি, প্রথম যেটা থাকবে ওটার সাথে ভাইঙ্গা সম্পর্ক শেষ কইরা দেন অন্যটাতে যাবেন। ঠিক আছে, এটার সাবজেক্টটাকে ক্লিয়ার করে তারপর এটাতে যাবেন। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু প্রথমে এর সাথে এর ঝামেলা ক্লিয়ার করে কিন্তু এখানে কী করছি, আমরা 5b-তে গেছি। কথা বুঝতে পারছেন? জবা খিচুড়ি পাকাইবেন না, প্রথমে সবসময় করবেন হচ্ছে এটার সাথে এটার সাথে আপনার কাছে সম্পর্ক শেষ করে এটা ঝামেলাটা মানে এটার ডিসক্রিপশন কইরা মানে কোনো বর্ণনা দিয়া দেন ওটাতে যাবেন এটার সাথে কী সম্পর্ক। ঠিক আছে, তাহলে এখানে এই 3 এটা সহগ, একসাথে চলক, মাঝখানে কিছু নাই মানে কী সম্পর্ক আমরা জানি, বলে আসছি প্রথমটাতে গুণের সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখবো যে এক্সের এখানে এক্সের কয় গুণ? 3 গুণ। তাহলে এখানে লিখবো এক্সের 3 গুণের সাথে, 3 গুণের সাথে না সরি থেকে হবে, কারণ 7 হলে তো যোগ হয়। এক্সের 3 গুণের থেকে না, এক্সের 3 গুণ থেকে, এক্সের 3 গুণ থেকে 2কে কি 2-এর বিয়োগকে বোঝানো হয়েছে, থেকে 2-এর বিয়োগকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? এক্সের 3 গুণ থেকে কি 2-এর বিয়োগকে কী করা হয়েছে? বোঝানো হয়েছে, বা 3 গুণ থেকে 2-এর বিয়োগ, বুঝছেন? এক্সের 3 গুণ থেকে 2-এর কি বিয়োগকে বোঝানো হয়েছে। কী বোঝানো হয়েছে? এক্সের 3 গুণ থেকে 2-এর কি বিয়োগকে বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা চলে যাব নাম্বার 4। ax plus by
তারপর হচ্ছে ডিভাইডেড 4 ইজ ইকুয়াল টু লিখবো আমরা হচ্ছে এখানে একটু দেখেন, খেয়াল করেন, এখানে প্রথমে কী আছে, এটা দ্বারা এটা থেকে এটা থেকে পরে এটা আসছে নাকি, আমরা এটাকে ঝামেলাটা শেষ করবো। তারপর এখানে এ আছে এবং এক্স আছে, ঠিক আছে। আচ্ছা, আক্ষরিক চলক এবং কি আক্ষরিক সহগ আছে, কথা বলছেন, আক্ষরিক চলক এবং আক্ষরিক সহগ আছে। সহগ সব জায়গায় আছে, সহগ কি আছে, সব জায়গায় আছে। এবং এখানে যদি আপনি বলেন সংখ্যার যদি সহগ থাকে, সংখ্যার সহগ এখানে কি আছে, 1 আছে, কিছু নাই মানে কি থাকে, কোনো জায়গায় 1 থাকে। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন এ এবং এক্স এখানে কি আছে, কিছু মানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই মানে কি, যোগ গুণ কিছু নাই মানে কি, এখানে গুণ আছে। কারণ আমরা এই পূর্বের যে অঙ্কগুলো আছে সেখানে কি আমরা আলোচনা করে আসছিলাম যে কিছু না থাকলে কি থাকে, গুণ থাকে। তাহলে এখানে কি লিখবো আমরা, এ এবং এক্সের গুণ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এখানে এ এক্স প্লাস বি ওয়াই দ্বারা বিওয়াই বাই 4 দ্বারা হ্যাঁ এ ও এক্সের গুণফল, এ ও এক্সের গুণফলের সাথে কিলের সাথে দিলাম, কারণ এখানে কি যোগ হচ্ছে। যদি বিয়োগ হইতো তাহলে কি থেকে হইতো, যেহেতু যোগ আছে এখানে কি হয়েছে সাথে, আর যদি বিয়োগ তার বিয়োগ হলে কি হতো, থেকে হইতো। তাহলে এখানে এ এক্স প্লাস বি ওয়াই বাই 4 দ্বারা এ ও এক্সের গুণফলের সাথে বি ও ওয়াই এর গুণ ফলের সমষ্টি বা যোগফল, যেটাই লেখেন না কেন, সমষ্টি বা যোগফল একই জিনিস। সমষ্টি বা যোগফল। আর যদি বিয়োগ হইতো তাহলে বিয়োগফল বা অন্তর, দুই মানে একই, মানে ভিন্ন ওয়ার্ড, বাট কি জিনিস একটাই বোঝায়। সমষ্টি যা, যোগফল কি আমার তা, বলছি যে এখানে এ ও এক্সের গুণফল, কি এ এবং এক্স গুণ করে কি পেয়েছি আমরা, এ এক্স পেয়েছি না, এটাই তো আমার গুণফল নাকি। এবং বি এবং ওয়াই গুণ করার পরে কি পেয়েছি, আমি বি ওয়াই পেয়েছি, এটাই আমার গুণফল। তো এ ও এক্সের গুণফলের সাথে বি ও ওয়াই এর কী করা হয়েছে, এই যে সমষ্টি বা গুণফলকে কী করা হয়েছে, পরবর্তীতে 4 দ্বারা ভাগ করা হয়েছে। কী দ্বারা করা হয়েছে, 4 দ্বারা আর 4 দ্বারা ভাগ করা হয়েছে। যোগফলকে 4 দ্বারা ভাগকে কী করা হয়েছে, বোঝানো হয়েছে। দ্যাটস ইট, ব্যাস। আমার অঙ্ক কি 1 নম্বরটা, 2 নম্বরটা, 3 নম্বরটা, 4 নম্বরটা। উদাহরণ 1-এর মধ্যে 4টা অঙ্ক ছিল, 4টা অঙ্ক বোঝানো হয়েছে। যারা স্ক্রিনশট দিতে চান স্ক্রিনশটটা দিয়ে নেন। পরবর্তী অঙ্ক চলে যাব, উদাহরণ 2-তে। যদি কেউ না বুঝেন, আমাদের গ্রুপে এই ক্লাসটা আপলোড করা হবে, ওইখানে আপনারা কমেন্টস করে জানাবেন যারা এই ক্লাসটা দেখবেন। উদাহরণ 1-এর যে অঙ্ক হোক বা উদাহরণ 2 যে কোনো অঙ্ক হোক, আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন। হ্যাঁ, যদি কোনো কিছু না বুঝা থাকেন, ঠিক আছে, ওটা আমরা কী করবো, ওটা আমি বুঝিয়ে দেবো। ইনবক্সে আপনারা মেসেজ দিতে পারেন চাইলে, বা যে কোনো জায়গায় মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দেবো। যে কোনো অঙ্ক যদি না বুঝেন, কোনো জায়গায় যদি কোনো মিস্টেক হয় বা হয়, আপনারা অবশ্যই আমাকে কী করবেন, জানাবেন। আচ্ছা, আশা দেখি অঙ্কটা হয়ে গেছে, স্ক্রিনশট দেওয়া, আমি উদাহরণ 2-তে চলে যাব। উদাহরণ 2, এইখানে বলছে যে প্লাস মাইনাস গুণ ভাগ নিচে চিত্র চিহ্নের সাহায্যে লেখো, ঠিক আছে, চিহ্নের সাহায্যে লেখো। আচ্ছা, চিহ্নের সাহায্যে লিখতে বলছো, চিহ্নের সাহায্যে লিখো।
এটা পৃষ্ঠা নাম্বার 78 কি উদাহরণটা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, প্লাস মাইনাস ইনটু ডিভাইডেড, মানে এই চিহ্নের সাহায্যে লিখতে বলছে। এখন এখানে তো চিহ্ন দেওয়াই আছে, মনে প্রশ্ন রাখতে পারে আমরা কোথায় লিখব চিহ্ন। এখানে আমাদের 4টা কোশ্চেন, মানে ওই উদাহরণ একে যেমন 4টা কোশ্চেন দেওয়া ছিল, এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। এই চিহ্নের যে যথোপযুক্ত ব্যবহারটা আমাদের কী করতে হবে, আমাদের প্রত্যেকটা অঙ্গে করতে হবে। যে অঙ্গগুলো যেভাবে নির্দেশনা দিবে, যেখানে যে চিহ্ন, যদি বলে যোগ করতে প্লাস বসাবো, যদি বলে বিয়োগ করতে মাইনাস বসাবো, যদি বলে গুণ করতে ইনটু বসাবো, যদি আমরা বসে কি জানি ভাগ করতে বলে ডিভাইডেড বসাবো। মানে চিহ্নের যে যথোপযুক্ত ব্যবহারটা, মানে সুইটেবল যে ব্যবহারটা, সেই ব্যবহারটা কী করতে বলছে এখানে আমাদের করতে বলছে। তা আমরা 1 নম্বরটা শুরু করি, দেখি কি বলছে এখানে। 1 নম্বরে বলা হয়েছে যে এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। এক্সের 5 গুণ থেকে, এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ। এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের কি গুণ বিয়োগ, 3 গুণ বিয়োগ। তাহলে আমরা যদি এখানে থেকে উত্তর শুরু করি, এক্সের 5 গুণ না, আচ্ছা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। এখানে কারেন্ট চলে যাওয়ার কারণে আমাদের এখানে একটু লাইট যত সমস্যা আছে, তো আপনার কাছে আমি প্রথমেই সরি জানাচ্ছি। তো আমাদের যে অসম্পূর্ণ অঙ্কটা ছিল, আমরা অঙ্কটা শেষ করব। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো লোডশেডিং হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, লিখব যে এখানে এক্স একটি কি সংখ্যা, এক্স কি একটি সংখ্যা। কি বলছে, এক্সের 5 গুণ। তো আমরা লিখবো এক্সের 5 গুণ এক্সের 5 গুণন সমান সমান এক্স গুণন 5 সমান সমান 5x। ঠিক আছে, এক্স গুণন 5 সমান সমান 5x। আবার ওয়াই কি, ওয়াইও কি একটি সংখ্যা। বইতে শর্ট করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা, আমি এখানে বিস্তারিত লিখছি। যারা বুঝেন না তারা যে শর্টকাট করলে অনেক সময় দেখা গেছে আপনাদের সমস্যা হতে পারে। আর যারা বুঝেন বা যারা একটু অ্যাডভান্স লেভেল, মানে অনেকটু বেসিকটা ক্লিয়ার, তারা শর্ট করে করলেও কোনো সমস্যা নেই। কিন্তু যারা বুঝে না তাদের জন্য ভাঙা মিয়া করা হচ্ছে। আপনারা যদি এভাবে করেন কোনো সমস্যা নেই, অঙ্ক হবে। ওয়াই একটি সংখ্যা, সুতরাং ওয়াই এর কয় গুণ স্যার, 3 গুণ। 3 গুণ লিখবো আমরা। গুণ যেহেতু বলছে, আমরা কি গুণটাই করব। ওয়াই এর 3 গুণ, ওয়াই ইন্টু ব্র্যাকেট দিয়ে দিন 3y। ঠিক আছে, কি হয় 3y। বলছে যে এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ করতে বলছে, বিয়োগ করতে বলছে। কোনটা থেকে বিয়োগ করতে বলছে, এক্সের 5 গুণ থেকে। এক্সের 5 গুণ কত, 5x। এক্সের 5 গুণ কত, 5x, এবং ওয়াইয়ের 3 গুণ কত, 3y। ঠিক আছে, তো এটা বিয়োগ করতে বলছে কার থেকে, এর থেকে বিয়োগ করতে বলছে। ঠিক আছে, 5x থেকে বিয়োগ করতে বলছে। তাহলে আমরা লিখবো, সুতরাং প্রশ্ন মতে বা নির্ণয় বিয়োগ, যেটাই লেখেন না কেন, বিয়োগ যদি করতে বলছে নির্ণয় বিয়োগই আসবে। নির্ণয় বিয়োগ একবারে লেখা দিয়ে, হ্যাঁ, নির্ণয় বিয়োগ প্রশ্ন মধ্যে যেটাই দেন না, নির্ণয় বিয়োগ। এখানে কত আছে, এক্সের 5 গুণ মানে 5x, আর এখানে ওয়াইয়ের 3 গুণ কত, 3y। এটাই অ্যান্সার। এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের কি 3 গুণ বিয়োগ করতে বলছে। ঠিক আছে, আমরা এটা করে ফেলছি। যারা যারা স্ক্রিনশট দিতে চান তারা স্ক্রিনশটটা দিয়ে দিতে পারেন। আমরা নেক্সট অঙ্ক চলে যাব। আচ্ছা, দেখি অঙ্কটা হয়ে গেছে, আমরা নেক্সট অঙ্ক চলে গেলাম।
নাম্বার 2, এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এ ও বি এর গুণফলের সাথে এ ও বি এর গুণফলের সাথে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। হ্যাঁ, এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। এখানে বলছে এ ও বি এর গুণফল, সুতরাং এখানে এ ও বি দুটি সংখ্যা, এ ও বি দুটি সংখ্যা, সুতরাং এ ও বি এর গুণফল সমান সমান এ গুণন বি সমান সমান এ বি। হ্যাঁ, এ ও বির গুণফল করতে বলছে না, এ গুণন বি সমান সমান কত, আমরা এ বি। আমরা পূর্ব অঙ্কগুলো দেখে আসছি যে গুণ হইলে সমান পাশে কি চিহ্ন থাকে না, দুইটা চলক বা দুইটা সহগ বা একাধিক চলক বা একাধিক সহগ কী করে পাশাপাশি বসে, চিহ্ন ছাড়া বসে, সেটা কি আপনার গুণ করা বোঝা। ঠিক আছে। আচ্ছা, এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। আবার এখন আমরা এ ও বি এর গুণফল বাই করছি, আমরা সি এর কি দ্বিগুণটা বাই করবো না? সি এর দ্বিগুণ না বাই করলে আমরা কীভাবে কী করবো? হ্যাঁ, তা আমরা লিখবো এখানে আবার সিও কি একটি, সি একটি সংখ্যা, সুতরাং সি এর দ্বিগুণ সমান সমান সি ইন্টু টু সি। সুতরাং এর কী করতে বলছে? যোগ করতে বলছে না, তো আমরা কী লিখবো? সুতরাং নির্ণয় যোগ লিখবো, নির্ণয় যোগ লিখবো। তাহলে এখানে কি বলছে যে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ যোগ। তাহলে এখানে আপনার হচ্ছে কি, আপনার এ বি আগে লেখেন বা আপনার হচ্ছে সি টু সি আগে লেখেন, যেটা আগে লেখেন, যোগের ক্ষেত্রে কি হয় না, কোনো আপনার হচ্ছে মানের কি হয় না, কোনো তারতম্য বা পরিবর্তন হয় না আপনার যে কোনোটা। কিন্তু বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে কি হয়, মানে তারতম্য বা পরিবর্তন হয়। গুণের ক্ষেত্রে ঠিক সেমভাবে আপনি এটা আগে লেখেন আর ওইটা পরে লেখেন, মানের কি হয় না, কোনো পরিবর্তন বা তারতম্য হয় না। বুঝতে পারছেন? কিন্তু আমাদের এখানে মানে নিয়ম অনুযায়ী যেহেতু এ বি ও বি এর গুণফলটা আগে লিখছে, তা আমরা এটা কি লিখবো? আমরা আগেই লিখবো। তো এ ও বি এর গুণফল কত পাইছি আমরা? এ বি। কত পাইছি আমরা? এ বি। এবং সি এর দ্বিগুণের যোগ, সি এর দ্বিগুণ কত পাইছি আমরা? যোগ টু সি। তাহলে এ বি যোগ টু সি, এটাই অ্যান্সার। এ ও বি এর গুণফলের সাথে টু সি এর কী করছি আমরা? যোগ করছি। এটাই আমাদের কি হয়েছে? অ্যান্সার। যারা যারা স্ক্রিনশটটা দিতে চান দিয়ে ফেলুন। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। নাম্বার 3, এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ও ওয়াই এর যোগফলকে এক্স ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। এক্স ও ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। আচ্ছা, এখানে আমরা উত্তরটা হচ্ছে শুরু করলাম। এখানে আপনার হচ্ছে এক্স ও ওয়াই দুইটি কি, দুইটি একটা সংখ্যা, আচ্ছা, এক্স ওয়াই কী করতে বলছে? যোগ করতে বলছে। তো এক্স ওয়াই যোগ করে যদি আমি করতে বলি, তাহলে আমরা লিখবো, সুতরাং এক্স ও ওয়াই এর যোগফল
এক্স ও ওয়াই এর যোগফল। তো এক্সটা আগে বলছে, তার মানে এক্সটা আগে লিখবো, আর যদি যোগ করতে বলছে আমরা যোগটা দিব আর ওয়াইটা দিব, বেশ আমাদের কাজ হয়ে গেছে। এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এক্স ওয়াইয়ের যোগফল বের হয়ে গেছে। আবার দিয়া যেহেতু সংখ্যা চলক একই, এক্স এবং ওয়াই উভয় জায়গায় ইউজ করছে, এখানে ইউজ করছে এক্স ওয়াই, ওখানে এক্স ওয়াই ইউজ করছে, তার মানে এখানে আর এই আলাদাভাবে লেখা দরকার নেই এক্স ওয়াই আর দুইটি সংখ্যা, ঠিক আছে। মানে এই লাইনটা একবার লিখছেন না, একবার লিখলেই হবে, কারণ এখানে এক্স ওয়াই এই প্রথমবারও আছে, সেকেন্ড লাস্টের বারও আছে, ঠিক আছে। তা আমার এক্স ওয়াই একবার লিখলে হবে, এক্স ওয়াই দুটি সংখ্যা, এটা আর রিটার্ন মানে পুনরায় কি লেখা লাগবে না, আপনার লেখা লাগবে না। তা আমরা কি লিখবো, যে এখন এক্স ওয়াই যোগফল পেয়েছি, এখন এক্স ওয়াই বিয়োগফল লাগবে না আমাদের, আমরা লিখবো এক্স ও ওয়াই এর বিয়োগফল, এক্স ওয়াই এর বিয়োগফল কত আসছে, এক্স মাইনাস ওয়াই, কত, এক্স মাইনাস ওয়াই। কারেন্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ, এক্স মাইনাস কত, ওয়াই। এক্স মাইনাস ওয়াই। এখন কি বলছে যে এক্স ওয়াইয়ের যোগফলকে এক্স ওয়াইয়ের বিয়োগফল দ্বারা কি করতে বলছে, ভাগ করতে বলছে। কারে ভাগ করতে বলছে, এরে ভাগ করতে বলছে এটা দ্বারা, ঠিক আছে, এটা দ্বারা এরে ভাগ করতে বলছে। কথা বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? বলছে এক্স ওয়াইয়ের যোগফলকে এক্স ওয়াইয়ের বিয়োগফল দ্বারা ভাগ করতে বলছে। তার মানে কি, এই যে এক্স ওয়াইয়ের যে এক্স প্লাস ওয়াই, যেমন ছোটোবেলায় যে ভাগের যে আমরা অঙ্কগুলো করছি, হ্যাঁ, ভাজ্য ভাজক, হ্যাঁ, ভাগফল, যেটাকে মানে যাকে ভাগ করা হয় তাই কি বলা হয়, ভাজ্য। তার মানে কি এক্স প্লাস ওয়াইটাকে আমাদের এখানে ভাজ্য, এবং এক্স মাইনাস ওয়াইটাকে যেই সংখ্যা দ্বারা বা যেই জিনিস দ্বারা ভাগ করা হয় সেটা হচ্ছে কি আমার ভাজক, এটা কি আমার ভাজক। কথা বুঝতে পারছেন? কারণ ভাগ করতে বলছে কারে, এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াইয়ের যোগফলকে। এক্স ওয়াই যোগফল কোনটা, এক্স প্লাস ওয়াই। যাকে ভাগ করা হয়, যাকে ভাগ করতে বলা হয় তাকে সেটা কি বলা হয়, সেটা হচ্ছে ভাজ্য, এবং যেই সংখ্যা দ্বারা বা যাকে দ্বারা ভাগ করে সেটা হচ্ছে কি আমার ভাজক। তাহলে আমার এক্স মাইনাস ওয়াইটা কি ভাজক। তাহলে আমরা এখানে লিখতে পারি, যদি ভাগ করতে বলছে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল কত, এখানে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই। শেষ, আমার ভাগ করা হয়ে গেছে। এটা ভাজ্য ভাগ ভাজক সমান সমান কি ভাগফল, ভাগফলটা কি, এটাই আমার ভাগফল, ঠিক আছে। তো যারা স্ক্রিনশট দিতে চান তারা স্ক্রিনশট দিতে পারেন। আচ্ছা, সেটা কি হয়ে গেছে দেওয়া, আমি বুঝলাম একটু। নাম্বার 4, প্রশ্ন নাম্বার, এটি শেষ প্রশ্ন। আচ্ছা, এখানে বলছে একটি সংখ্যার 5 গুণ থেকে, একটি সংখ্যার 5 গুণ থেকে একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ নাকি। আচ্ছা, এখানে আগে এমন দেওয়া ছিল, এক ছিল, এ ছিল, বি ছিল, ওয়াই ছিল, হ্যাঁ, এখানে ওইসব কিছু নাই। এখানে বলছে যে প্রশ্নটা ভালো করে পড়বেন, যে কোনো অঙ্ক হোক, মানে যে ইংলিশ হোক বাংলা হোক, যে কোনো কিছু হলে প্রশ্নটা ভালো করে পড়বেন। একটা সংখ্যা মানে কোনো স্পেসিফিক, মানে কি নির্দিষ্ট কোনো সংখ্যা বলা হয়নি, একটা সংখ্যা 5 গুণ হতে বলছে, ওটা থেকে বলছে কি অপর একটি সংখ্যা কি করতে বলছে, 4 গুণ বিয়োগ করতে বলছে। তার মানে কি এখানে কোনো নির্দিষ্ট কোনো কি দেওয়া নেই, সংখ্যা দেওয়া নেই। তার মানে যেখানে নির্দিষ্ট সংখ্যা না দেওয়া থাকবে সেখানে আমার কী করতে হবে, আমার ধরে নিতে হবে, ধরতে হবে বা মনে করতে হবে, তা ধরারে আমরা কি বলি, ধরি। অঙ্কে তার মনে করে কি বলি, আমরা মনে করি। তা ছোটোবেলা আমরা যখন যে খুঁটির অঙ্ক করছি, বাঁশের অঙ্ক করছি, তখন আমরা কি ধরে নিচ্ছি না, এখানে মানে খুঁটিটার দৈর্ঘ্য বা বাঁশটির দৈর্ঘ্য কত, আপনার হচ্ছে 1 অংশ, আমরা ধরে নিয়েছিলাম না, ধরে তো নিয়েছিলামই 1 অংশ। তার পাটিগণিতে আপনার অনেক সম্পত্তির পরিমাণ কত অংশ, 1 অংশ। তা আমরা এটা ধরে নিই, ঠিক আছে। তারপর মনে করেন যে মাঠের বা আপনার কি একটা ক্ষেত্রের বা মাঠের বা ঘরের কত, আপনার কি দৈর্ঘ্য কত, ধরেন সাপোজ মনে করেন প্রস্থ ক মিটার, আর মনে করেন হচ্ছে আপনার দৈর্ঘ্য হচ্ছে মনে করেন
প্রস্থের 4 গুণ, মানে 4 মিটার। তো ওইখানে যেমন ধরে নিই, এখানে আমরা কী করে ধরে নিব, কারণ যেখানে এখানে কি নাই আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো অঙ্ক দেওয়া, মানে মানে সংখ্যা দেওয়া নেই। তাহলে আমরা লিখতে পারি উত্তর মনে করি এখানে একটা সংখ্যার 5 গুণ। তা আমি মনে করি একটি সংখ্যা সমান সমান কি, সংখ্যাটি সমান সমান কত, এক্স। এটার 5 গুণ কত হবে, এক্সের 5 গুণ কত হবে, এক্স গুণ 5 সমান সমান 5x। আপনারা চাইলে মানে অন্য কিছু ধরতে পারেন, এ বি সি, ইচ্ছা আপনাদের, মানে অ্যাজ ইউ উইশ, কোনো প্রবলেম নেই। আচ্ছা, অপর একটি সংখ্যা যেহেতু বীজগণিত, তাহলে অবশ্যই আপনার ইংরেজি যে ক্যাপিটাল মানে লেটারগুলো আছে সেগুলো, মানে লেটারগুলো ধরতে হবে, সরি ক্যাপিটাল না, মানে স্মল লেটারগুলো ধরতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আপনার গিয়া একটি সংখ্যার 5 গুণ থেকে অপর একটি সংখ্যার 4 গুণ বিয়োগ। তাহলে মনে করি সংখ্যাটি কত, এক্স, এক্সের 5 গুণ কত, x × 5 5x। আবার অপর সংখ্যাটি কত, ওয়াই। কি বলছে যে অপর সংখ্যাটির কয় গুণ থেকে 4 গুণ বিয়োগ। তাহলে অপর সংখ্যাটির 4 গুণ কত, ওয়াইয়ের 4 গুণ, ওয়াইয়ের 4 গুণ, ওয়াই গুণন 4 মানে 4y, ঠিক আছে, কত, 4y। সুতরাং কী করতে বলছে, বিয়োগ করতে বলছে, কার থেকে, একটা সংখ্যার 5 গুণ থেকে অপর একটা সংখ্যার কী করতে বলছে, 4 গুণ বিয়োগ করতে বলছে। তাহলে একটা সংখ্যার 5 গুণ কত আমরা পাইছি, নির্ণয় বিয়োগ ফোটাল, এখানে নির্ণয় বিয়োগ ফল, নির্ণয় বিয়োগ ফল লিখেন না, নির্ণয় বিয়োগই লিখেন, নির্ণয় বিয়োগ। আপনার হচ্ছে মনে করেন যে কত, 5 গুণ কত, একটা সংখ্যা 5 গুণ কত 5x, মাইনাস কত, একটা সংখ্যা 4 গুণ কত 4y, এটা অ্যান্সার, দ্যাটস ইট। তো আজকে আমাদের হচ্ছে কী করালাম আমরা, উদাহরণ 1-এ, উদাহরণ 2-এ করালাম আমরা, হ্যাঁ, যেখানে আপনাদের গিয়ে মনে করেন একটা রাশি দেওয়া, উদাহরণ 1-এ আমাদের কিছু রাশি দেওয়া ছিল, ও 4টার মতো রাশি দেওয়া ছিল, সেখানে বলা হয়েছে যে এখানে কী বোঝানো হয়েছে, ঠিক সেমভাবে আমরা ওগুলো মানে বুঝাইছি। এখানে কী বোঝানো হয়েছে, আসলে সাধারণত যোগ বোঝানো হয়েছে না বিয়োগ বোঝানো হয়েছে, কোনটা থেকে কোনটা যোগ, কোনটা থেকে কোনটা বিয়োগ করা হয়েছে, কোনটা থেকে কোনটা গুণ, কোনটা থেকে কোনটা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে মৌলিক বিষয়গুলো, ক্লাস 6-এ যে বিষয়গুলো আলোচনা করেছে, মৌলিক একদম বীজগণিতের একদম যে গোড়াটা, শিকড়টা। কারণ আপনি এখানে কী বোঝানো হয়েছে এটা যদি আপনি না বোঝেন, অঙ্ক কখনোই করতে পারবেন না। যত ডিপলি উপর দিকে যাবেন তখন সূত্রের যে ব্যবহারগুলো আছে, সূত্রের ব্যবহারগুলো আসবে। এখন যোগ গুণ বিয়োগ ভাগ, এটা আমরা সাধারণত ছোটো ক্লাস থেকে আমরা কী শিখে আসছি, প্লে নার্সারি থেকে, যখন যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আসছি। এখন ওগুলো যদি আমরা না জানি, আমরা কী করতে পারতাম, পাটিগণিতের অঙ্ক করতে পারতাম, আমরা যে বড় বড় অঙ্কগুলো করতে পারতাম না। ঠিক সেমভাবে কি এখানে বীজগণিত রাশি দ্বারা কি আমরা যদি বীজগণিত রাশির যদি মানেটা যদি না বুঝি, বীজগণিত রাশি কী বুঝেছি সেটা যদি না বুঝি, তাহলে আমরা অঙ্কগুলো পরবর্তী দিকে করতে পারবো না। তো অবশ্যই কী করতে হবে, আপনার 6-এর যে বিষয়গুলো, এই অধ্যায়ের যে বিষয়গুলো খুব মৌলিকভাবে কি ভালোভাবে খুব ডিপলিভাবে জানতে হবে, নাহলে পসিবল না। তো আশা রাখি স্ক্রিনশট দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তো আমি আবার অন্যদিন আমরা পরের দিন আবার আসবো, এই অন্য উদাহরণ 3, উদাহরণ 4 আছে এখানে, হ্যাঁ, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর সবাইকে আমি আরেকটা কথা বলবো, যারা গ্রুপে এখনও জয়েন হন নেই, তারা অতীব দ্রুত আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। এবং আমাদের একটা চ্যানেল আছে এনবিএম এডুকেশন পয়েন্ট, ওই এডুকেশন পয়েন্টে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে কী হয়, এই ভিডিওগুলো প্রচার করা হবে, ভিডিওগুলো আপনার আপলোড করা হবে। তা আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা খুব দ্রুত নোটিফিকেশনের মাধ্যমে কী পাবেন, আপনারা এই চ্যানেলে মনে করেন দ্রুত কি আপনারা পেয়ে যাবেন, মানে আপনারা ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আর পরবর্তী ক্লাসে ক্লাস নাম্বার 3, আজকে তো ক্লাস নাম্বার 2 শেষ হয়েছে, ক্লাস নাম্বার 3 করার জন্য অবশ্যই ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2 করে আসবেন। কারণ ওইখানে মৌলিক যে বিষয়গুলো আছে, এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলো আলোচনা করা আছে। কারণ দেখা গেছে কি আমি করাইলাম ঠিকই, কিন্তু মনে করেন আপনি করলেন না। যারা স্টুডেন্ট আছেন, যারা ক্লাস 6-এ পড়া অবস্থায় বা হাই স্কুল লেভেলে যারা আছেন, যাদের বীজগাণিতিক মানে বেসিক বিষয়গুলো খুবই দুর্বল, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা আপনাদের বেসিক বিষয়গুলো ক্লিয়ার করার জন্য এই অধ্যায়টা অবশ্যই আপনারা করবেন। এবং আপনার ক্লাস 1 এবং ক্লাস 2 আপনারা দেখে আসবেন, দেখার পরে আপনার ক্লাস নাম্বার 3-এ জয়েন করবেন। ক্লাস নাম্বার 3-এ কি আপনার অনেক কিছু আমি বলে যাবো, দেখা যাচ্ছে আমি ভেঙে বলবো না, স্কিপ করে যাবো, তখন আপনি বুঝতে পারবেন না বিষয়গুলো। তার সাথে কি সবাই বুঝতে পারছেন? আর সবাই সুস্থতা কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।